এই টুথপেস্টে আছে কেমিক্যাল যুক্ত প্লাস্টিক, এটা লাগালে আপনার খালি ক্ষতিই হবে। আর নয় প্লাস্টিক, এখন থেকে হুসেন মুল্লার কয়লার মাজন। একদিন একটি ছোট্ট পিঁপড়ে জল তেষ্টা পাওয়ায় জল খেতে নদীর ধারে গেল। আমি রাসেলস। ও রাসেলস, 1000 টাকা বাকি ভাই। আরে সর্বনাশ, আঙ্গুর বন্ধু। এ শালা বডি বডি তো ভালোই বান্ধাইছ। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো তাস মেরে যাইবেন। মানে তবু দেখাও। দেখেন। আব্বা তোমাকে একটা প্রশ্ন করি, উত্তরটা কিন্তু কাল দিলে হবে না। আচ্ছা ঠিক আছে বেটা, ক 1000 টাকা তুমি যদি আমাকে হালাত দিতে। পরশু দিন দেব নে। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের মতো অস্থির বাঙালিদের নতুন আরো একটি ফানি ভিডিওতে আপনাদের স্বাগত। সুতরাং গাইস, আপনাদের মন আজকে যতই খারাপ থাকুক না কেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি যদি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখেন তাহলে আপনি না হেসে একদমই থাকতে পারবেন না। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চলুন এবার বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। স্যার ফোন নাম্বার। এর মানে কিছু বুঝেছো শামিম? না 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 না, আমি 100% শিওর ওটা কারোর মোবাইল নাম্বার। ওই নাম্বারে ফোন লাগাও। ফোন দাও। রুকো যারা, সবার করো। হ্যালো হ্যালো। সুতরাং গাইস, তেমন কিছু না, বাংলাদেশের সিআইডি বলে কথা। বাংলাদেশের সিআইডি যখন আসামি ধরতে তদন্ত করে যখন মেয়ে মানুষের ফোন নাম্বার পেয়েছে তখন সকল অফিসার মেয়ে মানুষের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছে। এই দাঁড়া 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 দাঁড়া, এই তুই রাস্তায় বেরোচ্ছিস, তোর হেলমেট কই? তোর তো কথা 20,000 টাকা জরিমানা হয়ে গেছে। স্যারে 200 টাকা আলেন তো আমাকে ছাড়ি দেন। আচ্ছা ঠিক আছে, যা। স্যার যদি সামনে আবার কেউ দাঁড় তাহলে কি কেমনে? আরে ওটা নিয়ে টেনশন করা লাগবে না, কবু মাল দিয়ে দিছি তাহলে ছাড়িয়ে দিবি নি। রুকো যারা, সবার করো। আর মাল দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, যা। রুকো যারা, সবার করো। কেরে বেটা, গাড়ি নিয়ে যাচ্ছ, ঘর থেকে হেলমেটটা নিয়ে যা। আরে ওইসব হেলমেট লাগার সময় আছে, আমাকে ধরবে কিটা? আরে রাস্তায় পুলিশ ধরে নিয়ে যাবি নি, হেলমেটটা নিয়ে যা। আরে আব্বা, আমি পুলিশের একটা গোপন কর জানি, আমাকে ধরে রাবিলানে খাওয়া যাই। রুকো যারা, সবার করো। আজকে আবার তুই হেলমেট ছাড়া গাড়ি নিয়ে বাড়াইছু। স্যার মাল দিয়ে দিছি। হারাম দাদা, আজকের কোর্টটা উঠা নয়, আজকের কোর্ট হচ্ছে মিষ্টি দিয়েছি। তোমার তা খাত করে। যত যাই বলেন, বাঙালির উপরে চালাক কোনো মানুষ নেই। সে হয়তো ভেবেছিল আমি হেলমেট ছাড়া প্রতিদিন গেলে ওই একই কথায় আমি প্রত্যেকদিন ছাড় পাবো, এই জন্য আজকে গণ দোলাই দিয়ে দিল। আই লাভ ইউ, আই লাভ ইউ। রুকো যারা, সবার করো। কে রে গেদা, তুই আমার নাম্বার তোর মোবাইলে কি নাম দিয়ে সেভ করছু? কে আব্বু, তোমার নাম্বার তো আমি বাবু দিয়ে সেভ করছি। বাবু দিয়ে সেভ করছু। আর তোর গার্লফ্রেন্ডের নাম্বার কি নাম দিয়ে সেভ করছু? ও গার্লফ্রেন্ড, কে আব্বা, বাবু দিয়ে সেভ করছি। দেখ হারাম দাদা করছে কি? এই হারাম দাদা, তুই যে 3 ঘন্টা আই লাভ ইউ লিখতেছু আমাক, তুই কি বালের খেয়াল হার দেখছু? তুই কোন বাবুক লিখতেছু? সুতরাং গাইস, আপনার বাবার নাম্বার যে নাম দিয়ে সেভ করেছেন আপনার গার্লফ্রেন্ডের নাম্বার জানি এরকম নাম দিয়ে সেভ করেন, আর তা না হলে কিন্তু আপনার বাবাকেও আপনি আই লাভ ইউ বলবেন। আব্বা তোমাকে একটা প্রশ্ন করি, উত্তরটা কিন্তু কাল দিলে হবে না। আচ্ছা ঠিক আছে বেটা, ক 1000 টাকা তুমি যদি আমাকে হালাত দিতে। পরশু দিন দেব নে। সুতরাং গাইস, তার বাবা কিন্তু একদম সঠিক অ্যান্সার দিয়েছে, কারণ সে বলেছিল কালকের কথা মানা করতে, তার বাবা কিন্তু পরশুদিন বলেছে। এরাই হলো প্রকৃত অস্থির বাঙালি। এই টুথপেস্টে আছে কেমিক্যাল যুক্ত প্লাস্টিক, এটা লাগালে আপনার খালি ক্ষতিই হবে। আর নয় প্লাস্টিক, এখন থেকে হুসেন মুল্লার কয়লার মাজন। তো বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে আজকে ভালো একটি প্রোডাক্টের সাথে পরিচিত করে দিই। আপনারা এরকম ফালতু প্রোডাক্ট ইউজ না করে আপনারা ইউজ করতে পারেন টয়লেটের হারপিক, কারণ অনেক কিছু পরিষ্কার করার মতো ক্ষমতা রাখে। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো তাস মেরে যাইবেন। মানে তবু দেখাও। দেখেন। আমি বিশ্বাস করি না।
আলহামদুলিল্লাহ, চেহারা দেখার আগে ক্রাশ খাইছি, চেহারা দেখার পর বাস খাইছি। আল্লাহ জানে যদি রান্না খাই তাহলে আমি কি যে হয়ে যাব। ভাই একটা ড্রিঙ্কও দিয়েন তো। এলেন। আরে বন্ধু তোর কি অবস্থা? আর কি অবস্থা, গরিব মানুষ, দিনকাল যায় না। এই আর একটা ড্রিঙ্কও দিয়েন তো। কি রে, ও গরিব মানুষ হয়, আমাকে ড্রিঙ্কও খাওয়াচ্ছে আর আমি কিছু না খালি তাই হয়। একটা বিস্কিট খাওয়া। रुको जरा सबर এ বন্ধু লে বিস্কিট খা। আরে না থাকবে। আরে লে। আচ্ছা ঠিক আছে। এ বন্ধু থাক, চলে গেলাম। এ চলে গেল মানে ড্রিঙ্ক একটা দিয়ে গেল না। হ্যাঁ, এটা আমার 2 সালের লাগে দুটো লিছি। তো মাথা খায় দিবে। সুতরাং গাইস, আপনারা আজকে একটা সত্য কথা বলে যাবেন কমেন্ট বক্সে। আপনারা বন্ধু থেকে খাওয়া লবে এরকম কে কে আগে খাওয়াইছেন অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন, তাদেরকে আমি একটু দেখতে চাই। একদিন একটি ছোট্ট পিঁপড়ে জল তেষ্টা পাওয়ায় জল খেতে নদীর ধারে গেল। জল পান করতে করতে তার পা পিছলে গেল এবং সে ভেসে যেতে লাগলো। সে প্রায় ডুবেই যাচ্ছিল যে কাছের গাছে বসা পায়রাটি এইসব দেখছিল। পায়রাটির পিঁপড়েটির উপর দয়া হলো, সে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে নদীতে ফেলে দিল। পিঁপড়েটি সেই পাতার উপর চড়ে বসল এবং নিরাপদে তীরে পৌঁছে গেল। সে পায়রাটিকে ধন্যবাদ জানালো। সুতরাং গাইস, আমি শুধু আজকে একটা কথা ভাবতেছি, এইটা যদি পিঁপড়া হয় তাহলে মাটিতে যে ছোট ছোট চলাফেরা করে তাহলে ওইটা মনে হয় মানুষ। এতদিন আমি একটু ভুল বুঝতাম। আমি রাসেলস। ও রাসেলস, 1000 টাকা বাকি ভাই। আরে সর্বনাশ, আঙ্গুর বন্ধু। এ শালা বডি বডি তো ভালোই বান্ধাইছ। তো বন্ধুরা, আজকের এই ফানি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।